আপনার বিজ্ঞাপন কি অনেক মানুষ দেখে কিন্তু সেলস হয় না? বেশিরভাগ ব্যবসায়ী শুধু বুস্ট পোস্ট করে টাকা খরচ করে কিন্তু রেজাল্ট পায় না। এর কারণ হচ্ছে এরা ফেসবুক অ্যাডস এর যে ম্যানেজার অ্যাডস ক্যাম্পেইন সেখান থেকে অ্যাড রান করে না। তো আজকে আমি দেখাবো কিভাবে সঠিকভাবে ফেসবুক অ্যাডস ব্যবহার করে কাস্টমার আনা যায়। সাধারণত বুস্ট পোস্ট দিলে হয়তো লাইক আসবে কিন্তু সেলস হবে না, কারণ বুস্ট পোস্ট শুধু রিচ বাড়ায় কিন্তু আপনার ব্যবসার আসল দরকার হলো এমন বিজ্ঞাপন যেটা সেলস বাড়াবে, কাস্টমার আনবে। এই জন্য আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডস রান করব এবং আমরা এই প্রবলেমের সমাধান করব। এখানে এর সমাধান হলো ফেসবুক অ্যাডস ম্যানেজার ব্যবহার করা। এখানে আপনি সঠিকভাবে ক্যাম্পেইন সেট করতে পারবেন, কাস্টমার অডিয়েন্স বানাতে পারবেন, তারপরে কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন, ওয়েবসাইটে পিক্সেল বসিয়ে কাস্টমার ট্র্যাক করতে পারবেন। এতে করে আপনি বুঝতে পারবেন কোন কাস্টমার আপনার বিজ্ঞাপন দেখেছে, ওয়েবসাইটে গিয়েছে, এমনকি অর্ডারও করেছে। তো চলুন ছোট্ট করে দেখি কিভাবে করা যেতে পারে। আমরা এর জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার এর মধ্যে যাব। তো বিজনেস ম্যানেজারে এসে আমরা এখান থেকে যে ক্রিয়েটে ক্লিক করে একটা ক্যাম্পেইন স্টার্ট করব। এখানে আমরা ধরেন আহ, আপনার ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাই বা কনভার্সন ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমরা কনভার্সন বা সেলস সিলেক্ট করব অথবা ট্রাফিক। তো আমরা সেলস যদি সিলেক্ট করি, আমাদের টার্গেট হচ্ছে যদি আমরা প্রোডাক্ট সেল করতে চাই, দেন আমরা এখান থেকে কন্টিনিউ প্রেস করি। আসলে সেলস করার জন্য কিন্তু ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইটের লিংক দিতে হয় আমাদেরকে এখানে। তো আমরা এখানেই দিব। দেন আমরা যদি আহ, এখানে এটা আমরা ওকে দিয়ে দেই, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন যেটা চেয়েছে এখানে আমরা দিয়ে দিলাম। তো আমরা এখানে ক্যাম্পেইনের একটা নেম দিব। ক্যাম্পেইনের নেম দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করব, ধরেন ফর এক্সাম্পল আমরা প্রথমত যে ক্লায়েন্টের জন্য অ্যাড রান করব সেই ক্লায়েন্টের নাম দিব। ধরেন আমরা দিলাম আপনার আমি একটা ক্লায়েন্টের নাম, আচ্ছা আমি যদি আমার এজেন্সির নামটাই দিই, ইউকোয়েন ডিজিটাল, ইউকোয়েন ডিজিটাল একাডেমি বা এজেন্সি দিই। এখানে অবশ্য অ্যাড রান করা আছে, সেগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা আমি ইউকোয়েন মার্ট দেই, ইউকোয়েন মার্ট। দেন আমরা তারিখটা দিয়ে দিই আজকের, আজকে 06, তারপরে 09/2025 তারিখটা দিয়ে দিই। এরপর আমরা কত ডলারের অ্যাড রান করবো, ধরেন আমরা $50 অ্যাড রান করি। এরপরে কি ক্যাম্পেইন ছিল সেটা আমরা এখানে উল্লেখ করি। ধরেন আমাদের সেলস ক্যাম্পেইন ছিল। আসলে এই নামটা এমন ভাবে দিবেন যেন এখন থেকে 6 মাস পরে গিয়েও আপনি দেখে বুঝতে পারেন যে আসলে আপনি আহ কিসের জন্য ক্যাম্পেইনটা রান করেছিলেন বা কোন ক্লায়েন্টের জন্য করেছিলেন। তো আমরা এখানে দিয়েছি ইউকন মার্ট, তারিখটা দিয়েছি, ডলার দিয়েছি, তারপর দিয়েছি সেলস। আর বিশেষ কিছু এখানে দেয়ার নেই, তো আমরা 0 মানে ক্যাম্পেইন নাম্বার 1 দিয়ে দিলাম এখানে। দেন আমরা যদি নিচের দিকে যাই, শো মোর সেটিংস, এখানে সেলস দেয়া আছে, ক্রিয়েট ক্যাটালগ, এটা আমরা এখন দিচ্ছি না। এটা অ্যাডস ক্যাম্পেইন বাজেট দেওয়া যেতে পারে, অ্যাডসেট বাজেটও দেওয়া যেতে পারে। তো আমরা অ্যাডসেট বাজেটে দিই এখানে। এরপরে এবি টেস্টিং করবো না আমরা। এরপরে আমরা নেক্সটে যদি ক্লিক করি, আমরা একটা কাজ করি, ক্যাম্পেইনের যে নেমটা এটা কপি করে নিয়ে আসি, তাহলে আমরা সব জায়গায় একই নামটা ইউজ করে দিতে পারবো, সমস্যা নেই। অ্যাডসেট নেম এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে সেলস ক্যাম্পেইন ওয়েবসাইট থেকে মেসেজ ডেস্টিনেশন, যদি আমরা ড্রাইভার হচ্ছে মেসেজ দিয়ে ফেসবুক পেজ থেকে সেলস করতে চাই, তাহলে মেসেজ ডেস্টিনেশন এখানে হবে। আচ্ছা, এটাই থাকুক। তারপরে এখানে আমার ক্লায়েন্টের পেজ আছে। আচ্ছা, এটা মেসেঞ্জারে দেয়া আছে। আমি যদি হোয়াটসঅ্যাপে দেই, সাধারণত এ ধরনের প্রোডাক্টে, যেহেতু এটা প্রেগনেন্সি আইটেম প্রোডাক্ট,
তো মেয়েরা সাধারণত হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাইবে না, সেক্ষেত্রে আমরা মেসেঞ্জার থেকে মেসেঞ্জারে আমরা মেসেজ ডেস্টিনেশন দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস এটাই দেয়া থাক। এখানে আর কিছু আছে কিনা দেখি। ডেইলি বাজেট আমরা প্রথম দিকে $5 করে দিব। $5 দিলাম। এরপরে হচ্ছে স্টার্টিং ডেট 6 দেয়া আছে এখানে, এটা 6 দেয়া থাক, আমরা এখন এটা রান করে দিব। এন্ডিং ডেট আপনি চাইলে দিতে পারেন, যদি মনে করেন যে আমি 7 দিনের জন্য একটা চালাবো, তো সেক্ষেত্রে হচ্ছে 12 তারিখ এন্ডিং ডেট হবে, ওটা আপনি দিতে পারেন। অডিয়েন্স অডিয়েন্স অ্যাডভান্টেজ এটাই দেয়া থাক। এখানে আর কিছু আছে কিনা দেখি। আচ্ছা, লোকেশন এজটা আমরা 22 বছর, 20 বছর, 20 বছর করে দেই, কারণ হচ্ছে ম্যাক্সিমাম অনেক মেয়েরাই আছে প্রেগনেন্ট হয় 20 বছরের থেকে শুরু করে, তো আমরা এটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে অল ল্যাঙ্গুয়েজ এটা থাকুক। আচ্ছা, এইখানে আমাদের একটু কিছু করার আছে, এটা আমরা 20 করে দিয়ে হচ্ছে 40 পর্যন্ত দেই। 40 বছর পর্যন্ত সাধারণত মেয়েরা প্রেগনেন্ট হতে পারে। 40 না, আচ্ছা 40 না, আমরা হচ্ছে 35 দিয়ে দেই প্রথম দিকে। জেন্ডার ওমেন দিয়ে দেই। আচ্ছা, ওমেন ম্যান দুটোই হয়, কারণ হচ্ছে অল দিয়ে দিই, কারণ এটা হচ্ছে অনেক সময় মেয়েরা কিনবে প্রোডাক্ট, এবং মেয়েদের পাশাপাশি মেয়েদের হাজবেন্ডরাও প্রোডাক্ট গুলো কিনবে। ডিটেল টার্গেটিং এখানে এখানে দিতে পারি ইমোটিস মাদার, এটা দিয়ে দিলাম। অডিয়েন্স টার্গেটিং এখানে আসলে মূলত এখন না দিলেও হয়, কারণ এটা হচ্ছে আপনার ফেসবুক অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে। তো আমরা প্লেসমেন্টের বেলা আমরা অটোমেটিক্যালি যদি এখান থেকে দিয়ে দিই, তারপর এখানে শো মোডে যদি যাই, অর ডিভাইসে দেখাবে প্ল্যাটফর্ম, ফেসবুক তার বেটার অনুযায়ী দেখাক, সমস্যা নেই। স্কিপেবল, আচ্ছা এগুলো থাকুক। এখানে আর বিশেষ কিছু নেই, আমরা নেক্সটে দিয়ে দিয়েছি। নেক্সটে দেওয়ার পরে এখানে সেম আবার আমরা অ্যাড নেম ওটাও দিয়ে দিই, কপি করে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে ফেসবুক পেজ দেয়া আছে অলরেডি, ইনস্টাগ্রাম পেজ নিয়ে নিয়েছে এখান থেকে অটোমেটিক্যালি। এই যে এখানে আমরা এক্সিস্টিং অ্যাড ইউজ করব নাকি হচ্ছে নতুন অ্যাড, যদি নতুন অ্যাড করি এখান থেকে করব, এক্সিস্টিং যদি আপনার ফেসবুক ইয়ে থাকে তাহলে এক্সিস্টিং এখান থেকে দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করে দেই, ধরুন এটাকে দিয়ে দিলাম। দেন কন্টিনিউ করি। কন্টিনিউ এ যদি ক্লিক করি, দেন ওখানে আমার হচ্ছে এটা চলে আসবে। এখানে একটা এরর দেখাচ্ছে, ওটা আমি পরে কাজ করতেছি। এরপরে হচ্ছে সবকিছু যখন ওকে হলো, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ বাটন থাকবে ওখানে, কাস্টমার সেন্ড মেসেজ করতে পারবে আমরা আমাদেরকে, যেখানে মেসেজ দেওয়া আছে এটাই আমরা ইউজ করব। যে কিভাবে অর্ডার করব, কোশ্চেন্স, দেন উত্তর হচ্ছে ইনবক্সের নাম, ঠিকানা, ফোন নম্বর পাঠালেই অর্ডার কনফার্ম হবে। এটা আমরা রেখে দেন নিচের দিকে আসি। এখানে ওয়েবসাইট যেহেতু আমরা সিলেক্ট করিনি, তাই ওয়েন বলতে এখানে পিক্সেল দেওয়ার দরকার হবে না, কারণ আমরা যেহেতু ওয়েবসাইট দেইনি। তো এভাবে করে দেন আমরা এখান থেকে পাবলিশ করে দিব। এভাবে পাবলিশ করে দিলে আমাদের একটা সুন্দর অ্যাড হয়ে যাবে। আর এভাবে যদি আপনারা অ্যাড রান করেন, এটা তো আমি সংক্ষেপে জাস্ট আপনাকে দেখালাম বোঝার সুবিধার্থে, আপনারা করে নিতে পারবেন। এবং হচ্ছে এভাবে আপনারা সুন্দরভাবে অ্যাড রান করলে বেটার সেলস পাবেন। এবং হচ্ছে আম, একটা রিয়েল উদাহরণ বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমার একজন ক্লায়েন্ট 1,000 টাকা অ্যাড চালিয়ে দিয়েছি আমি তাকে, সে 25টার মতো অর্ডার পেয়েছে। আমি লাস্ট কিছুদিন আগে $2 দিয়ে একটা অ্যাড রান করেছি জাস্ট পরীক্ষামূলক ক্লায়েন্টের জন্য, আর সে 7টা সেলস কনভার্সন পেয়েছে। তো আসলে সঠিকভাবে সুন্দরভাবে অ্যাড রান করতে পারলে বেটার রেজাল্ট পাওয়া পসিবল। আপনি যদি নিজের ব্যবসায় ফেসবুক অ্যাডস ব্যবহার করে সেলস বাড়াতে চান, তাহলে আজই শুরু করুন। আর যদি চান আমি আপনাকে পুরো অ্যাড সিস্টেম ম্যানেজ করে দিতে পারি, সেক্ষেত্রে
আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে দেন আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখান থেকে আপনারা আমাদের সকল ধরনের সেবা এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে এজেন্সি থেকে বা এই সার্ভিসের মধ্যে যান, যদি ফেসবুকে অ্যাড সার্ভিস, এখানে গেলেও আপনারা পাবেন। এটা এখান থেকে দেখে নিবেন যে ইউকন ডিজিটালের মধ্যে। এখান থেকে দেখে আপনারা দেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।